কালকের ওয়ানডে ম্যাচ দেখে কিছু কথা না বললেই নয়। আসলে বাংলাদেশ নাম্বার 10, আফগানিস্তান নাম্বার 7 টিম হিসাবে আমরা সবাই হয়তো ভেবেই নিয়েছে বাংলাদেশ আন্ডারডগ, কিন্তু আমরা সাধারণ দর্শক ঠিকই আমরা জানি যে বাংলাদেশ জেতার সক্ষমতা রাখে, কিন্তু কেমন জানি মাঠের 11 জন ভুলেই গিয়েছে যে আমরা জিততে হয়তো পারবো না। লড়াকু পুঁজিও সংগ্রহ করতে পারছি না। 100+ রানের জুটি করার পরও কেন আমরা ফিনিশিং ভালো করতে পারছি না, আর কেনই বা নুরুল হাসান সোহানকে নেওয়া সত্যি প্রশ্নবোধক। নুরুল হাসান সোহান আমার মতে শুধু উইকেট কিপার হিসেবেই যথেষ্ট, কিন্তু ওর ব্যাটসম্যানশিপ ওর আরও অনেক কাজ করতে হবে। শামীম হোসেন পাটোয়ারি অনেক বেটার ছিল, আর কেন পারভেজ হোসেন ইমনকে নিলাম না এটা আমার জানা নেই। ওপেনিং বারবার রোটেশন করাটা খুবই খারাপ। প্রত্যেকটা ব্যাটসম্যান দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ে আমরা হেরে গিয়েছি। আসলে এদের বলার কিছু নাই ভাই, আমরা সারা জীবন এই কষ্ট পেতেই থাকবো। ভাবা যায় ভাই, 67 রানে 7 উইকেট নেই। লাস্ট 67 রানে বাংলাদেশের 7টা উইকেট নেয়। জাকির আলী, নুরুল হাসান সোহান এরা যেভাবে ব্যাট করে, আর মনে হয় এদের থেকে আমি গেলে মনে হয় ভালো ব্যাট করতে পারবো। এরা এতটা বাজে পরিমাণ, এরা ডিফেন্স করতে পারে না। জাস্ট একটা মূর্খ টাইপের ব্যাটিং, ডিসগাস্টিং ব্যাটিং। দিন শেষে বলতে চাই ভাই, এইভাবে ওয়ানডে ক্রিকেট খেললে আসলে আমাদের মনে হয় না এবার বিশ্বকাপে যাওয়া সম্ভব হবে। এমনকি যদি বাছাই পর্ব খেলতে হয়, তাও হচ্ছে এখানে আমরা মনে হয় আন্ডারডগই থেকে যাব। তাই দিন শেষে বলতে চাই, ভালোভাবে ভাই নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলো ভাই। প্রত্যেকে তোমরা ক্যাপেবল, কিন্তু তোমরা মাঠে এক্সিকিউট করতে পারছো না। এটা দায় আমাদের না ভাই, দায় আপনাদের মানসিকতার। আপনারা কীভাবে ক্রিকেট খেলছেন কিছু বোঝা যায় না। অন্যান্য দেশের তুলনায় আমরা মনে হয় 10 বছর পিছিয়ে আছি। আমাদের এটা নিয়ে কাজ করতে হবে অতি শীঘ্রই। প্রত্যেকটা বিদেশি নিউজ চ্যানেলে আমাদের নিয়ে হাসাহাসি করে। এটা কি আমরা দেখতে পান? আপনারা দেখতে পান? আমার মনে হয় না আপনারা দেখেন।